এটা হচ্ছে একটা টয়োটা জি করোলা ওল্ড শেপের। সো এটাতে সফট টাচ এসি প্যানেল আছে। সো এখানে কিছু বাটন আছে এসি কন্ট্রোল করার জন্য। ফার্স্টে যে বাটনটা আছে এটা হচ্ছে এসি কম্প্রেসর অন অফ করার জন্য। পাশে যে ফ্রন্ট অপশন এটা হচ্ছে ফ্রন্ট ডিফোগার। ফ্রন্ট উইন্ডশিল্ড অনেক সময় বৃষ্টি বা শীতে কুয়াশার মধ্যে ঘোলা হয়ে যায়। সো সেই সময় এই ফ্রন্ট ডিফোগারটা অন করলে গ্লাসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং রেয়ারেরটাও সেম, বাট এই গাড়িতে রেয়ারের অপশনটা নাই। আর ফ্রন্টে দিলে হচ্ছে আপনার ফ্রন্ট যে ফ্রন্টের গ্লাসটা, সো এই জায়গাগুলো থেকে, এই ভেন্টগুলো থেকে হচ্ছে বাতাস বের হবে। এবং সাইড মিরর এবং ফ্রন্ট যখন বৃষ্টির সময় বা শীতকালে ঘোলা হয়ে যায় তখন এটা অন করে দিতে হবে। এবং সেক্ষেত্রে রিসার্কুলেশন বাটনটা অফ রাখাটাই বেটার। আর মুড বাটন প্রেস করে, যেমন এখন আছে পায়ে এবং মুখে উপরের দিকে বাতাস আসবে, যদি আবার প্রেস করি এখন শুধু পায়ে বাতাস আসতেছে। আর এটা দিলে হচ্ছে নিচে এবং ফ্রন্ট উইন্ডশিল্ডটা ডিফোগার অন হবে। আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ডিফল্ট সেটিংটা, উপরের দিকে বাতাস আসবে। সো এটা হচ্ছে এয়ার রিসার্কুলেশনের একটা বাটন। এটা অন থাকলে গাড়ির ভেতরে বাতাসটা ভেতরেই সার্কুলেট করতে থাকবে, আর এটা অফ থাকলে বাইরের থেকে বাতাস আসবে এবং সেটাই ঠান্ডা করবে। সো এটা নর্মালি দেখা যায় যে হাইওয়েতে যেখানে ধুলাবালি কম সেক্ষেত্রে এটা অফ রাখা যায়। নর্মাল এমনি সবসময়ের জন্য এটা অন রাখাটাই বেটার। আর এটা দিলে এসি অফ হয়ে যাবে। আর অটো বাটন হচ্ছে অটোতে প্রেস করলে সেট টেম্পারেচার থেকে এসি নিজস্বভাবে ফ্যান স্পিডটা কন্ট্রোল করবে যতটুকুন প্রয়োজন, বেশি হলে বেশি, এবং যখন ঠান্ডা হয়ে আসবে তখন আস্তে আস্তে ফ্যান স্পিডটা কমে আসবে। আর এটা হচ্ছে টেম্পারেচার বাটন, এটা দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। যেমন এই যে এখন অটো দেওয়া ছিল, আমি টেম্পারেচার কমিয়ে দিয়েছি, সো অটোমেটিক্যালি ফ্যান স্পিডটা বেড়ে গিয়েছে। আর এটা হচ্ছে ফ্যান স্পিড ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য, সেক্ষেত্রে আর অটোটা আর কাজ করবে না। সো এটাই হচ্ছে জি করোলার সেটিং। সবাই জানেন হয়তো, সো যারা জানেন না তাদের জন্য আর কি। থ্যাংক ইউ।